হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো এই তো ছোট্ট আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো এই তো রাতে রান্না করব, সেজন্য মুরগির মাংসটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এই তো দেখতে পেলাম বরফটা ছুটে গেছে। তো আরও কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর আমি পেঁয়াজ কেটে নেব, আর যা যা রান্না করব বাকি সব কিছু কেটে নেব। এই তো আরও রান্না করব এখানে আছে তো কচু শাক। এটা রুবি আপার শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছে, তো আমাকেও সেখান থেকে দিয়েছে। এই কচু শাকটা রান্না করব। আর এই তো এখানে আরও দিয়েছে বিলাতি ধনিয়া পাতা। এই তো এটা আমি বেটে ভর্তা বানাবো। তো চলেন এগুলো আমি কেটে কেটে গুছিয়ে নেই, এরপর ফিরে আসছি, দেখতে থাকেন। এই তো সব কিছু সুন্দর করে কেটে নিয়েছি, কেটে আর ধুয়ে নিয়েছি, রান্নার জন্য রেডি করে ফেলেছি। এখন আস্তে আস্তে রান্নাটা করে ফেলবো। তো রান্নাটা বসিয়ে দেই। এই তো প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন মুরগির মাংস রান্না করবো আর কি। এখন পেঁয়াজটা ভেজে নেই, আর সাথে মশলাগুলো ভেজে নেই একসাথে। তো এখনকার আলোচিত টপিক কিন্তু ভূমিকম্প। মোবাইলটা হাতে নিয়ে অনলাইনে ঢুকলেই দেখতে পাচ্ছি যে এখানে ভূমিকম্প হচ্ছে, ওখানে ভূমিকম্প হচ্ছে। তো গত সপ্তাহে কিন্তু আমাদের গাজীপুরে 2বার ভূমিকম্প হয়েছে, সেটা কিন্তু আমি টের পাইনি। প্রথমবার যেটা হয়েছে সেটা টের পেয়েছি, কিন্তু পরে একদিনে 2বার হয়েছিল, তো সেটা আমি টের পাইনি। কিন্তু আজকে আসরের পরে দিয়ে আমাদের এখানে কিন্তু গাজীপুরে আবারও ভূমিকম্প হয়েছে। আজকের পরে কিন্তু ব্যাপারটা ভয়ই লাগছে। এত ঘন ঘন ভূমিকম্প হতে আমি এর আগে কখনো দেখিনি। তো আল্লাহ পাক সবাইকে হেফাজতে রাখুক। এই তো একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিয়ে তারপর মরিচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। তো সবার জন্যই দোয়া করি, পৃথিবীর যে যেখানে আছে সবাইকেই আল্লাহ পাক হেফাজতে রাখুক, ভালো রাখুক। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আমাদের উপর রহমত করে। তো এটা কিন্তু এখন একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে পুরো বাংলাদেশটাই। এই তো আমি হলুদ মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিব কাঁচা মরিচ। আমি কিন্তু মরিচের গুঁড়োটা একদমই অল্প পরিমাণে দিয়েছি। তো এখন কাঁচা মরিচ দিয়ে মশলাটা কষিয়ে নেই। তো এই পর্যায়ে আমি জিরা বাটা জিরার গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। এখন এটা কষানোর জন্য পানি দিয়ে দিই। এই তো মশলাটা আমার সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ। তেলটা উপরে ভেসে উঠেছে।
এখন মুরগির মাংসটা দিয়ে দিই। তো আজকে যখন ভূমিকম্প হচ্ছিল তখন হচ্ছে আমার মেজ বোন খাটের পাশেই দাঁড়িয়ে নামাজ পড়ছিল আসরের, আর আমি হচ্ছে খাটের উপরে বসেছিলাম। তো তার যখন নামাজ পড়া শেষ হয়েছে আমি তাকে জিজ্ঞেস করলাম, মানে যখন ভূমিকম্পটা হয়েছে আমি টের পেয়েছি। তো আমি হচ্ছে আমার বোনকে জিজ্ঞেস করলাম যে টুম্পা, ভূমিকম্প হয়েছে, তুমি কি টের পাইছো? তো সে বলল, না ভূমিকম্প হয় নাই, তো তোমার মনের ভুল হয়তো বা, ভূমিকম্প হলে তো টেরই পেতাম। তো আমি বললাম হয়তো বা হতে পারে। তো সে নামাজটা পুরোপুরি শেষ করে যখন অনলাইনে ঢুকলো তো ফেসবুকে দেখতে পেল যে আসলেই ভূমিকম্প হয়েছে। তারপরে বলছে আমাকে যে না, সত্যি সত্যি ভূমিকম্প হয়েছে। ঢাকনাটা করে রাখলাম, পাইতাছি না। তো আমি বললাম যে দেখছো, আমি বললাম না তখন যে ভূমিকম্প হয়েছে। এই তো পাশে চলে হচ্ছে কচু শাকটাও বসিয়ে দিয়েছি। তো রান্নাটা হতে থাক আর এদিক দিয়ে মুরগির মাংসটাও কষানো হোক। এই তো কচুর শাকটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে যে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেই। আজকে কিন্তু কচুর শাকটা হচ্ছে আমি তেল দিয়ে রান্না করব না, এভাবেই আর কি ভর্তার মতো করে বানিয়ে নেব। এভাবে কচু শাক খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। যারা এভাবে খেয়েছে তারা বলতে পারবে। এই তো দিয়ে দিলাম। শাকের সাথে আস্তে আস্তে সেদ্ধ করে নেই। তো মুরগির মাংসতে ঝোল দেওয়ার জন্য একটু পানি হচ্ছে আমি ওভেনে এখন গরম করে নেব, কারণ হচ্ছে দুইটা চুলায় আমার হচ্ছে রান্না হচ্ছে। তো গরম করে নেই। 2.5 মিনিট দিয়ে দিলাম। ওভেন ঠিক হয়েছে। এই তো পানিটা হচ্ছে আমি গরম করে নিয়েছি। পানি থেকে দেখেন ধোঁয়া বের হচ্ছে। আর এই তো দেখে মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়ে শেষ। এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিই। তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দিই। আর এদিকে হচ্ছে এই তো আসতে আসে, এই যে এখানে কচু শাকটাও দেখেন কত পানি বের হয়েছে। তো হতে থাক। তরকারি হয়ে গেলে হচ্ছে ভাত বসাবো। তো এই তো রেডি করে রাখি আগে থেকেই। তো এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না কমপ্লিট। তো আজকে রান্না করলাম এই তো কচু শাকের ভর্তা, আর হচ্ছে অফ ক্যামেরায় করে নিয়েছি ধনিয়া পাতার ভর্তা, আর এইখানে রান্না করেছি হচ্ছে মুরগির মাংস, আর রান্না করেছি হচ্ছে তো ভাত। তো এই ছিল আজকের রান্না বান্না। তো ভালো থাকবেন সবাই।
বাই বাই, আল্লাহ হাফেজ।